শোনো, হাতের লেখার স্পিড বাড়বে কিভাবে? তোমরা অনেকে বলতে চাও যে স্যার আমার হাতের লেখার স্পিড অতটা ফাস্ট নয়, খুব স্লো, শেষ করতে পারে না টাইমের মধ্যে, স্পিড বাড়াবো কিভাবে? তাহলে শোনো, কয়েকটা পদ্ধতি আছে যার মাধ্যমে হাতের লেখার স্পিড তোমরা বাড়াতে পারবে। সেগুলো নিয়মিত প্র্যাকটিস করতে হবে। যে স্যারের কাছে শুনে নিলাম, শুনে নেওয়ার পর তারপরে সেটা মানবো না, তাহলে কিন্তু হবে না। তাহলে যেটা আমি তোমাদের বলবো সেটা মানবে তো? ইয়েস অর নো? ভেরি গুড, ভেরি গুড। তাহলে শোনো, এক নম্বর নিয়ম, যেটা এক নম্বর হাতে লেগে স্পিড বাড়ানোর এক নম্বর নিয়ম হচ্ছে, ভালো করে মন দিয়ে শুনবে, সেটা হলো প্রতিদিন যা পড়বো, বাংলা হোক, ইংলিশ হোক, অঙ্ক হোক, আর স্কুলে পড়া যা হোক না কেন, যদি আমি 5 ঘন্টা পড়ি বা 6 ঘন্টা পড়ি, তার মধ্যে মিনিমাম 2 ঘন্টা লিখবো। তোমরা লিখো কম, বাড়িতে পড়ছো বেশি, লিখতে হবে। এটা এক নম্বর নিয়ম। 2 নম্বর হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এটা মনের মধ্যে মনটা ঠিক রাখতে হবে যে আমি হাতের লেখা সুন্দর করবই। এই মনের মধ্যে আগে নিয়ে আসতে হবে আমি হাতের লেখা সুন্দর করবই, তাহলে আমার ভালো রেজাল্ট হবে, স্যার ভালো বলবে। মানে একটা সুন্দর জামা প্যান্ট পরলে যেমন ভালো লাগে, হাতের লেখা সুন্দর হলেও আমার খাতাটা সুন্দর হবে, নাম্বার পাবো বেশি। এই মনের মধ্যে আগে এটা নিয়ে আসতে হবে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে গুরুত্বপূর্ণ এটা। 3 নম্বর হচ্ছে, যাদের মনের মধ্যেও আছে হাতের লেখা ভালো করব, চেষ্টাও করছো কিন্তু ভালো হচ্ছে না, তাদের বলবো এখন থেকে বাড়িতে পেন্সিলে লেখো, পেন্সিলে লেখো, এবং লাইন টানা পেজে লেখা শুরু করো, লাইন টানা পেজে। যাদের হাতের লেখা ভালো হচ্ছে না, স্পিড হচ্ছে না, লাইন টানা পেজে অভ্যাস করো। যখন সুন্দর হয়ে যাবে তখন হোয়াইট পেজে লিখবে, সাদা পেজে লিখতে হবে। কারণ পরীক্ষার সময় অ্যাডমিশন টেস্টে তোমার যে জায়গাটা দেওয়া থাকবে, ওখানে লাইন দেওয়া থাকবে না, ওখানে সাদা থাকবে, সাদার মধ্যেই লিখতে হবে, তাই সাদা পেজে লেখা অভ্যাস করতে হবে। এটা গেল 3 নম্বর। আর 4 নম্বর, যেটা আর একটা পয়েন্ট আছে, 4 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, সেটা তোমাদের মনে রাখতে হবে। সেটা হলো, বাজারে দেখবে এক ধরনের গোল গোল বল পাওয়া যায়, দেখেছো? হলুদ রঙের বল, যে হাসছে, স্মাইলি মুখ, দেখবে। হ্যাঁ, হ্যাঁ। ওই বলগুলোকে কি বল বলে, ওর নাম কি? ওর নাম কি? ওই ওই বলগুলোর নাম কি? আচ্ছা, তাহলে ওই যে স্মাইলি বল আছে, ওই ওই বল দুটো কিনতে হবে, বা একটা কিনবে। কিনে প্রতিদিন সকালে বা বিকালে হাতের মধ্যে নিয়ে একবার চাপবে জোরে, আবার ছাড়বে, চাপবে ছাড়বে, চাপবে ছাড়বে। তাহলে আঙুলের মধ্যে রক্ত চলাচল ভালো হবে, আঙুলের স্পিড বাড়বে, ব্লাড সার্কুলেশন ভালো হলে হাতের স্পিডটা বাড়বে। ওই বল কিনে এক্সারসাইজ করতে হবে প্রতিদিন সকালে এবং বিকালে। এইভাবে জোর করে চাপতে হবে, জোর করে ছাড়তে হবে, এটা করতে হবে 2 ঘন্টা। হ্যাঁ, আর 2-3 ঘন্টা করে লিখতে হবে। আর হচ্ছে মনের মধ্যে ভাব আনতে হবে যে আমি ভালো করে লিখবই, এইভাবে হাতের লেখা ভালো হওয়া সম্ভব। ঠিক আছে?